বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে শাসটল থেকে সচিবালয়ে সর্বত্রই আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, আগামী দিনে ইসলামের বাংলাদেশ। সম্মানিত ওলামায়ে কেরাম, আজকে যত ঘরনার, যত মাকামে, যত মারকাজের ওলামায়ে কেরাম আজ বক্তব্য রেখেছেন, সবার সুর ছিল একটাই, সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হইতে হবে। এই ঐক্যের ভিত রচনা হয়ে গিয়েছে ইতিপূর্বেই। দীর্ঘ ফ্যাসিবাদী আন্দোলন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে এদেশের ওলামায়ে কেরাম আন্দোলন করার অপরাধে অন্যায়ভাবে ওলামায়ে কেরামকে জেলখানায় আটক করে রাখা হয়েছিল। এই ঐক্যের ভিত জেলখানায় রচিত হয়েছে। আমরা দীর্ঘদিন একসাথে ঢাকার বিভিন্ন কারাগারে আমরা থেকেছি। আপনারা তো এটা জানেন, আমাকে যে কত কারাগারে নেওয়া হয়েছে ঠিক নাই। হঠাৎ করে খবর আসতো যে আপনি এখন সিরাজগঞ্জ জেলে বদলি, হঠাৎ করে খবর আসতো আপনি এখন রেডি হন, আগে বলতো না, হঠাৎ করে এসে বলতো যে আপনি রেডি হন, আপনি এখন রাজশাহী জেলে বদলি, হঠাৎ করে বলতো যে আজকে আপনি কাশিমপুর চাইরে যেতে হবে হাই সিকিউরিটিতে। তা আমরা প্রস্তুত ছিলাম। আমি যে কথা বলছিলাম যে ওই জায়গায় আসলে আলেম ওলামার ঐক্যের ভিত রচনা হয়ে গেছে। এরপরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমরা জেল থেকে বের হওয়ার পর, বিশেষ করে 5ই আগস্ট জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষ নতুন স্বাধীনতা পেয়েছে, নতুন বাংলাদেশ পেয়েছে। এবং এই জুলাই বিপ্লবে, এই গণ অভ্যুত্থানে সকল শ্রেণী পেশার আলেমদের এক বিশাল ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল। আপনারা লক্ষ্য করেছেন 4 তারিখের কথা, 5 তারিখের কথা, আন্দোলনের সবচেয়ে বেশি আন্দোলন হয়েছিল আপনার যাত্রাবাড়ি থেকে ওই নারায়ণগঞ্জের এই রোডে, যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত। আপনারা এটাও জানেন এই 2 দিক দিয়ে কিন্তু প্রচুর কওমি মাদ্রাসা। ফজরের পর হাজার হাজার আলেম রাজপথে দাঁড়ায় গেছে এসে।